একটা গীত খুব ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন খুব। আর কি ছাগল বাইন্ধে দিতে গিয়েছুন মারে, এটা কিসের লেগে গীতটা বলেছি? যে আজ অশিক্ষিতা মহিলার দল এত বড় বিয়ে শাদিতে, ওই যে গীতটা বলেছিলাম আপনারা দেখেছেন মোবাইলে, যে একটা বিয়েতে গেছি ভাই, তো বিয়েতে আমাকে খুব আবদার করে দাওয়াত করেছে যে আসেন মৌলানা, গেছি তো রাত্রে ঘুমাতে দেবে বাড়িতে ইজ্জতের সাথে, বলছে যে বৈঠকে নিয়ে যে ওখানে দিয়ে এসো দূরে। আমি বলছি না, ওখানে আমি যাবো না, আমাকে ওখানে ঘরে বিছান করে দাও, আমি এখানে থাকবো। ওখানে ঘরে থেকেছি রাত্রে, কই বলি সাহেব রাতে বাচ্চা কাচ্চা ঝাই ঝামালাম, স্ত্রী লোক বাড়িতে বেশি, বিয়ে শাদির ব্যাপার, তো একটু আপনি ওখানে জায়গা মানুষ একটু বাইরে থাকেন ওখানে। আমি বলছি না, আমি এখানেই থাকবো, এই রুমে আমাকে বিছান করে দেন, আমি ঘুমিয়ে যাবো। রাত্রে 11টার দিকে দেখছি আল্লাহ রে আল্লাহ, একবারে অনেকগুলো মহিলা বেরিয়ে গেছে আগ্নেতে, আর বেরিয়ে এবার চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে গেছে। আর একটা মেয়ে প্যান্ট শার্ট পরেছে আর একটা মেয়ে শাড়ি পরিয়েছে, এবার গোলে মধ্যখানে ঢুকে গেছে, দিয়ে দুজন মিলে এবার নাটক ধরালছে। আর এই গীতটা বলছিল, সেদিন আমি গীতটা দেখে শিখেছিলাম রেকর্ডিং করে, কি বই কত নোংরা, কত জাহেলি ভাষা, কত জিহালাত দেখছেন, অশিক্ষিতার দল কীরকম হয়তো দেখছেন, শিক্ষা না থাকার কারণে কত নোংরা কথা বলছিল জানেন। বলছে ছাগল বেঁধে দিতে গিয়েছিলাম মারে ধীরে ধীরে, লম্বা করে কব ওরকে টানে কইছে কিনি করে জানেন, এবারে খুব মজা করে কইছে, ছাগল বাঁধা দিতে গিয়াছল মারে ধীরে ধীরে, কালো হতে ছোড়াটা মারে ধীরে ধীরে, আমার আঁচল ধইরা টাইনা ছল মারে ধীরে ধীরে। এরকম করতে 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 মানে ওরকে যা হলো সব কয়ে দিয়ে তখন কিছু 3 মাস 3 দিন হইলো, আমার মাথা টলমল করছে, আমার জি বমি বমি করছে, আর ভিতরে করছে খুব জোরে জোরে। আর যখন এতখানি বলা হয়েছে ভাই, আমি করছি এই কেউ আছিস, ছড়ি কেটে নিয়ে একটা পাক করতে হবে, যেমনই ছিল বলা, এই চারিদিকে যে ছিটকে পালাইলো রে ভাই, সুবহানাল্লাহ। এ দেখেন অশিক্ষিতের দল, কোনো মাদ্রাসার পড়া মেয়ে এগুলো বলতে যাবে, এত নোংরা ভাষা, এত খারাপ জঘন্য কথা, এগুলো কারা বলে? অশিক্ষিতা মহিলা যত। আজ শিক্ষা গ্রামের মাদ্রাসা বলবেন, হর গ্রামে মাদ্রাসা হোক না বাবা, যত মাদ্রাসা হবে তাহলে তো আমার মেয়েরা লেখাপড়া করতে পাবে, আপনার মেয়ে লেখাপড়া করতে পাবে, হর গ্রামের মেয়েরা শিক্ষিতা হবে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আমাদের কত টাকা যাচ্ছে, আমরা 200-400 টাকা একটা জলসাতে 500 টাকা 1000 টাকা দিচ্ছি, যা হোক বাবা, আমি আগাদিকে অশিক্ষিতর কি আরও যার কারণে গুনাহ আমাদের জীবনে আগাদিকে যদি সময় পাই বাড়বো। কিন্তু মধ্যখানে এবার আপনাদের কাছে আমি প্রথম 5টা লোকের কাছে আবদার করছি ভাইজান, তে এই কোরআনের 30টা পারা 6টা লোকের কাছে আবদার করছি যে 5টা করে 1000 টাকা দিয়ে 5টা খুঁটি আগে মাদ্রাসার এই একটা ঘর করতে হবে। এই জন্য একটা 5টা খুঁটি আমি চাই, এই ঘরকে ইসলামকে কাঁধা দেওয়ার জন্য, এই দিনকে কাঁধা দেওয়ার জন্য, কোরআনকে কাঁধা দেওয়ার জন্য এই মাদ্রাসার 5টা খুঁটি দরকার। প্রথম 1 নম্বরে 5টা খুঁটি, 4 কোণায় 4টা, একটা মধ্যখানে, না হলে চাল থাকবে না। এজন্য 5টা করে 1000 টাকা 5টা লোকের কাছে আবদার করছি। তারপরে এলাকাবাসী 30 জন মেম্বার এই মাদ্রাসার আমি জীবনে খাড়ো করি, সব জায়গায় আপনারা জানেন। এখন বর্তমানে আমার 26,900 মেম্বার হয়েছে, পড়েন আলহামদুলিল্লাহ। যেনারা কোরআনের জন্য নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন, যেনারা রাসূলের জামানাকে ইয়াদ করে চলছেন, যে সেই জামানা যে কোরআনের জন্য গাজওয়ায়ে বদরে 14 সাহাবী নিজের গর্দন দিয়েছেন, ওহুদের প্রান্তে 70 সাহাবী নিজের গর্দন দিয়েছেন। এই কোরআনের জন্য আমার রাসূল নিজের মুখের দাঁত পর্যন্ত ঝরালছেন। আমার রাসূল যদি নিজের মুখের দাঁত ঝরাতে পারেন, আমার সাহাবা যদি আমাদের জন্য গর্দন দিতে পারেন, দিয়ে কোরআন পৌঁছালছেন। আমার ভাইজান, আজ কোরআন আমরা আসানে পেয়ে গেছি, কিন্তু এই কোরআনের জন্য জানেন 3 বছর ধরে আমার রাসূল ইয়া ঘরে হয়ে ওই সইবে আবি তালিবের ঘাটের মধ্যে বন্ধ হয়ে থেকেছেন, গাছের ছাল চোকা পাতা খেয়ে। এত কষ্টর জীবন কাটে আমার রাসূল লোভ করেননি। আমার রাসূলকে বাদশাহী দিতে চেয়েছিল, আমার রাসূলকে মক্কার সবথেকে সুন্দর মেয়ে দিতে চেয়েছিল, আমার রাসূলকে মক্কার সবথেকে ধনশালী লোক করতে চেয়েছিল। আমার রাসূল সবকে লাত মেরে দিয়ে আপনাকে আমাকে চেয়েছেন। আপনার আমার জন্য কোরআনকে নিয়ে বকে করে বলেছেন যে না, এক হাতে যদি আমার সূর্য এনে দাও, এক হাতে যদি আমার চন্দ্র এনে দাও, তবে আমি এই দৌলত তোমার নেব না, কিচ্ছু নেব না। আমি উম্মত চাই, আমি কোরআনের প্রচার আমার উম্মতের কাছে পৌঁছে দেব। আমার বন্ধুরা, আমার রাসূল আপনার আমার জন্য জীবনে ভালো খাবার খাননি, পেট ভরে 2টো দানা খাননি। আমার রাসূল জীবনে রাতে ভালো করে ঘুমাননি।
উমরে ফারুক বলছেন, দুপুরের সময় আমি রাসূলের বাড়িতে গেলাম। আল্লাহর রাসূল আমার আওয়াজ পেয়ে বাড়ি থেকে বের হয়ে আসছেন। আমার রাসূল ঘুমিয়েছিলেন। রাসূলের পিঠের দিকে দেখছি খাজুরের পাটিতে হুজুর শুয়েছিলেন, যার কারণে আমার রাসূলের পিঠ দিয়ে মনে হচ্ছে রক্ত ফুটে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি রাসূলকে দেখে বললাম, নবী গো, দুই জাহানের বাদশার পিঠ দিয়ে রক্ত বের হচ্ছে খাজুরের পাটির দাগে। নবী গো, যদি আপনি বলেন তাহলে একটা খাজুরের ওই ছিলকেগুলি দিয়ে, ভুসিগুলি দিয়ে আপনার জন্য একটা মোটা করে তোষক করব। আমার রাসূল বলেছিলেন, উমর, উমর রে, আমি মোটা বিছানায় ঘুমাইতে আসিনি, আমি এসেছি মানবতার কল্যাণের জন্য, আপনার আমার কল্যাণের জন্য, আপনার আমার হেদায়েতের জন্য, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আপনাকে আমাকে জান্নাতি করার জন্য। আমার রাসূল যদি নিজের মুখের দাঁত দিতে পারেন, তো একটা করে 1000 টাকা দিয়ে রাসূলের মিম্বার হতে পারবেন না? 30 জন সব প্রথম কি মিম্বার হবেন রাসূলের মহব্বতে। আল্লাহ বলছেন যে যারা শোনো, যদি যারা আমাকে ভালোবাসো, আমার রাসূলকে আগে ভালোবাসো। আমার রাসূলকে ভালোবাসলে, আমাকে ভালোবাসনেওয়ালা আগে আমার রাসূলকে ভালোবাসো। আল্লাহ রাসূলের ভালোবাসায় আসুন তো প্রথম কে হবেন? যিনি 1000 টাকা দিয়ে আমার রাসূলের মিম্বার হবেন, দিনের মিম্বার হবেন, কোরআনের মিম্বার হবেন। আসেন ভাই, খুব শর্ট টাইমে কালেকশনটা সারেন, কারণ বক্তা আছে, আমি আপনাদের অনেক কিছু শোনাবার জন্য আছি, ভোজপুরি আছে আমার, কিন্তু কালেকশনটা খুব তাড়াতাড়ি আপনারা দিয়ে এই মাদ্রাসাটার ঘরটাকে করার জন্য আপনারা মহব্বতের সাথে আসুন, একটু দানগুলি 30টা লোক আসুন, একটা করে 1000 টাকা মহব্বতের সাথে 30টা মেম্বার খাড়ো হন এই ঘরখানটার জন্য। আসেন সর্বপ্রথম রাসূলের মহব্বত অন্তরে নিয়ে, যে আমার রাসূল এ কোরআন আমাদের কাছে পৌঁছাবার জন্য নিজের মুখের দাঁত দিয়েছেন, আমি তবে কেন আগামী আনেওয়ালা নসলের লেগে এই মাদ্রাসা কায়েম করে যাব, তাদের কোরআনের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করে যাব, তার জন্য আমি কিছু খরচ করে যাব ইনশাআল্লাহ। ওনারা যেভাবে নেকি পেয়েছেন, আমাদের কোরআনের জন্য জীবন দেওয়ার দরকার পড়লে দেব। এখন আমাদের মালের প্রয়োজন আছে, যা হোক আপনারা আমরা কিছু মাল দিয়ে আল্লাহর কাছে আমরা এই নেকির হকের দাবিদার হব, যে আল্লাহ তুমি আমাদের এই সওয়াব দান করিও। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে দেবেন। আসুন, আলহামদুলিল্লাহ। একজন সর্বপ্রথম আমার হাত